টানা বর্ষণে রাঙ্গামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে পাহাড় ধসের উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। প্রাণহানি এড়াতে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও পৌরসভা যৌথভাবে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে। উছিংচা, রাখাইন ও রূপায়ণ তালুকদারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঝুঁকির কথা জেনেও রাঙামাটির বিভিন্ন পাহাড়ি এলাকায় এখনো বাস করছেন 50,000-এরও বেশি মানুষ। বারবার পাহাড় ধসের ঘটনা ঘটলেও পাহাড় থেকে সরে যায়নি কেউ। আমাদেরকে সরকার বারবার তুলে দিতে যাচ্ছে। এখন আমরা কোথায় যাব? আমরা জীবনের সবকিছু দিয়ে আমরা এই একটু করে জায়গা নিছি, জীবনের রিস্ক নিয়ে আমরা এই পাহাড়ে আসি। আমরা এমন কোনো সামর্থ্য নাই যে এই জায়গাতে যায় পারিশ্রমিক জায়গা কিনে একটা ঘর তোলার মতো। এখন হদে পুনর্বাসন করিব তো এনার রাইজও কোনো কিছু জ্ঞান করে। সম্প্রতি আবারও টানা বৃষ্টিতে বেড়েছে পাহাড় ধসের সংখ্যা। মঙ্গলবারও বাঘাইছড়িতে মৃত্যু হয়েছে একজনের। এই ঘটনার পর পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ দূরত্বে সরে যেতে মাইকিং করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকেও চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচার। ভাবে আমরা মাইকিং করেছি এবং যেগুলো পাহাড়ের ঢালে যে সকল লোকজন বসতি স্থাপন করেছে তাদেরকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করেছি। এদিকে খাগড়াছড়ির পাহাড়েও ঝুঁকিতে বসবাস করছে প্রায় 25 থেকে 30,000 পরিবার। সম্প্রতি ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটছে, তবে এতে এখনো কারো মৃত্যু খবর পাওয়া যায়নি। পাহাড়ে বসবাসকারীরা বলছেন তাদের যাওয়ার কোনো জায়গা না থাকায় ঝুঁকি জেনেও বসবাস করতে হচ্ছে। আমরা মনে করি অনেক কষ্ট তাই আমরা মনে করি জায়গা বাসাও নাই, এই জায়গায় অল্প জায়গা আমরা এইভাবে ছেলে বাচ্চারা লয়ে থাকি। এখানে ছাড়া কোনো জায়গা নাই থাকার মতো, তার জন্য এই রিস্ক আমাদের থাকতে হয়। এখানে আমরা যুগ যুগ ধরে বসবাস করতেছি, তো বর্ষাকালে আমরা খুবই আতঙ্ক এবং অনেক কষ্টের মধ্যে আছি। খাগড়াছড়ি জেলা প্রশাসক বলছেন প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ি বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে সব রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাহাড়ের পাদদেশে কিছু কিছু মানুষ বসবাসের অভিযোগ পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমরা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে মাইকিং করে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধিদের মাধ্যমে আমরা তাদেরকে নিরাপদ দূরত্বে সরানোর জন্য ব্যবস্থা গ্রহণ করি। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মাইনী নদীর পানি বেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে। এতে ভোগান্তিতে পড়েছেন মানুষ। শান্তা ইসলাম, ৭১। রাঙ্গামাটিতে মৌসুমী লঘুচাপের কারণে অব্যাহত রয়েছে ভারী বর্ষণ। এতে বিপর্যস্ত পার্বত্য এলাকা, সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী উছিংচা, রাখাইন। উছিংচা, আজ আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে? ধসের ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? হ্যাঁ মুন্নি, আপনি জানেন যে আজকে 4 দিন যাবৎ কিন্তু ভারী বর্ষণে কিন্তু রাঙামাটিতে কিন্তু ব্যাপক পরিমাণ হচ্ছে আপনার কিছু কিছু এলাকা হচ্ছে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আপনি জানেন যে গতকাল কিন্তু বাঘাইছড়িতে একজন মাটি চাপা পড়ে কিন্তু একজন 70 বছরের একজন বৃদ্ধ মারা গিয়েছিল বাঘাইছড়িতে। সেক্ষেত্রে সেইটাকে মাথা রেখে কিন্তু রাঙ্গামাটি জেলা প্রশাসন কিন্তু যে 28টি স্থানকে যে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে, সেখানে কিন্তু বিশেষ করে জেলা প্রশাসন মাইকিং থেকে শুরু করে এবং গতকাল রাত পর্যন্ত অবধি পর্যন্ত যারা ঝুঁকিতে বাস করছে তাদের কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। পাশাপাশি আমরা আপনাকে যদি জানিয়ে রাখি, রাঙ্গামাটিতে যদি আমি একটু যদি দেখাতে চাই, এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বিশেষ করে এখানে যে বৃষ্টিটা, যে ধরনের বৃষ্টি পড়ছে, আসলে কিন্তু একেবারে এখানে যদি আমরা একটু যদি দেখাই রাঙ্গামাটিতে এবং বিভিন্ন অঞ্চলে যে সমস্ত ঝুঁকিপূর্ণ রয়েছে, সেখানে কিন্তু জেলা প্রশাসন কিন্তু চেষ্টা করছে বারবার যারা ঝুঁকিতে রয়েছে তাদেরকে সরানোর চেষ্টা করছে বারবার। তারপরে কিন্তু যারা ঝুঁকিতে রয়েছে তারা কিন্তু যেতে চান না, মূলত বিষয়টা মানে যারা আশ্রয় কেন্দ্রে ফিরতে চান না, যেতে চান না। তারপরে কিন্তু জেলা প্রশাসন চেষ্টা করছে বারবার। এবং আপনি জানেন, আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, হচ্ছে রাঙ্গামাটিতে 41টি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে, খোলা রাখা হয়। সে আশ্রয়ের মধ্যে তার মধ্যে হচ্ছে 2টি আশ্রয় কেন্দ্রে ওখানে মানুষ আশ্রয় কেন্দ্র রয়েছে। গতকাল আমরা জানতে পেরেছি হচ্ছে প্রায় 20টি পরিবার কিন্তু আশ্রয় কেন্দ্র, যে হচ্ছে অনুকূল আশ্রম কেন্দ্র, এখানে প্রায় 15টি পরিবার, এবং বেতার কেন্দ্র এখানে হচ্ছে 10টি পরিবার আশ্রয় নিয়েছে। ওইখানে কিন্তু জেলা প্রশাসন পক্ষ থেকে কিন্তু তাদেরকে খাবার হইতে শুরু করে যা যা প্রয়োজনীয় ওষুধ হইতে শুরু করে যা যা দরকার সেটা
দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসন থেকে চেষ্টা করছে বারবার কোনো প্রকার যেন হতাহত না ঘটে সেদিকে লক্ষ্য রাখছে। আপনাকে আরেকটু যদি জানিয়ে রাখি মুন্নি, আপনি জানেন যে 2017 সালে কিন্তু প্রায় 5 সেনা সদস্য 120 জন পাহাড় ধসে রাঙামাটিতে মারা গিয়েছিল। সেই ক্ষেত্রে কিন্তু মাথা রেখে কিন্তু বারবার জেলা প্রশাসন যেন কোনো প্রকার প্রাণহানি না ঘটে সেদিকে লক্ষ্য রাখছে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসন। মুন্নি, উচিংচা রাখাইন খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। রাঙামাটিতে মৌসুমী লঘুচাপের কারণে অব্যাহত রয়েছে ভারী বর্ষণ। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে উচিংচা রাখাইন যুক্ত ছিলেন।